তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ অন দ্য চ্যানেল। সো আজ রাত 12টার সময় হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো তার জন্য আমি ভাবলাম কিছু বানাবো, বাট আমি এসেছি নানু বাড়িতে, তার জন্য কিছুই সম্ভব নয়। পরে হচ্ছে আমার আরেকটা ভাইয়ের থেকে নিলাম একটা খাতা, অ্যান্ড ওইখানে একটু লোগো ছিল আশেপাশে, দেন আমি কাটিং করে নিলাম। এরপর এইটা হচ্ছে একটু কার্ড শেপের বানালাম, পরে এইটাকে আমি ফোল্ড করলাম। অ্যান্ড আমি যেহেতু নিউ ক্রাফটটা, তার জন্য একটু ভালোভাবে করতে পারি নাই, প্লিজ এইটাকে আপনারা ইগনোর করবেন। দেন হচ্ছে আমি ওর কম্পাসটা নিলাম, অ্যান্ড ওর কম্পাস বক্সে স্কেলই ছিল না। পরে হচ্ছে আমি ভাবলাম যে ত্রিকোণ দিয়েই বানাই। দেন হচ্ছে সাইডের দিকে একটু আমি লাইন সোজা সোজা করে লাইন দিতে লাগলাম। ক্যামেরা অনেক নোট ছিল, তার কারণ হলো আমি আমার ভাইয়ের হাতে দিছিলাম ভিডিও করার জন্য, আরেকটা ভাইয়ের হাতে। তো ও হচ্ছে শুধু নড়াচ্ছিল, তার কারণে একটু নোট ছিল, তোমরা প্লিজ ইগনোর করো। দেন হচ্ছে টানের পর আরেকটা হচ্ছে আমরা লাইন দিব, দেন ওইটাতে লাভ আঁকবো। অ্যান্ড আমার গলায় একটু সমস্যা আছে, তার জন্য আমার কথাটা এরকম শোনা যাচ্ছে, এটাকেও তোমরা প্লিজ ইগনোর করো। সো এখানে আমি একটু কষ্ট করে লাভ আঁকছিলাম, কারণ আমি অনেক দিন ধরে ড্রয়িং করি না, তার জন্য আমার ড্রয়িং স্কিলসটা একটু হাত থেকে চলে গেছে। পরে হচ্ছে আমি একটা মার্কার নিছি, যেহেতু আমার এখানে কোনো রং নাই, পরে আমি আমার ভাইয়ের মার্কার দিয়ে রং করতেছিলাম। এভাবে করে আমি পুরো কার্ডটা রং করে ফেলছি, মানে যেগুলো লাইন দিছিলাম ওইগুলা। অ্যান্ড ওর কাছে শুধু ব্লু কালারটাই ছিল মার্কার, আর কোনো কালার ছিল না, আর ওইগুলা ছিল পেস্টেল রং। অ্যান্ড ওইগুলা অনেক মানে কীরকম একটা হয়ে যায় কালার করলে। আমি পরবর্তীতে লাভে করেছিলাম, আমার কাছে একদমই পছন্দ হয় নাই, তোমরা দেখো। পরে হচ্ছে গিয়ে আমি ওর পেস্টেল রঙটা খুললাম, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ পেস্টেল রঙের অবস্থা। তো এখান থেকে আমি প্রথমে মেরুন কালার নিয়েছিলাম, পরে রেড কালার নিয়েছি, আমি বুঝতে পারি নাই কোনটা রেড কোনটা মেরুন, বাট মেরুন কালারটা রেড কালার হচ্ছিল। এভাবে করে আমি পুরো লাভটা হচ্ছে এই রেড কালার দিয়ে ভরাট করে ফেলছি। দেন হচ্ছে যে লাভের যে একটা লাইন আছে ওইটাকে ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করছি, বাট ওর ব্ল্যাক কালারটা বসছিলই না, এই জন্য আমি পেস্টেল কালার ইউজ করি না, আমার অনেক খারাপ লাগে এইগুলো। রং করার পরে এখানে আমি সাইফ লিখে দিচ্ছি। আমি সাইফের আইটা দেই নাই, কারণ আমি ভুলে গেছিলাম, দেন হঠাৎ করে মনে পড়ছে। আর এই বার্থডে কার্ডটা সাইফেরই। পরে হচ্ছে আমি লেখাটার চারপাশে একটু কলম দিয়ে করে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি, এতে দেখতে একটু সুন্দর লাগে।
এরপর আমি চলে গেলাম কার্ডের ভিতরে অ্যান্ড ভিতরে গিয়ে আমি সেমলি একটা পেজের চারপাশে হচ্ছে ওই হাইলাইটার বা মার্কার দিয়ে একটু লাইন বানিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে আমি কলম দিয়ে চারপাশে হচ্ছে বর্ডারের মতো করে নিয়েছি এটার উপর দিয়ে আমি একটু লাইনগুলো আঁকাবাঁকা দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে একটু সুন্দর লাগে দেখতে, তার জন্যই। আর আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমিও এরকম যেহেতু যখন আগে বানাইতাম তখন দিতাম, তো সুন্দর লাগতো তখন, তার জন্যেই। এরপর আমি এখানে লিখে দিচ্ছি হ্যাপি বার্থডে সাইফ, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। অ্যান্ড এইটা লেখার পর এইটাকেও সেম চারপাশে আমি হচ্ছে কলম দিয়ে একটু লিখে ফেলছি, মানে এগুলোর যে বর্ডার আছে ওইগুলো হচ্ছে কলম দিয়ে আমি আঁকিয়ে ফেলছি। অ্যান্ড আমার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো একটু স্কিপ করবেন সাউন্ডগুলা, সরি আমি এটার জন্য। তো এইখানে আমি কলম দিয়ে আঁকিয়ে নিয়েছি অ্যান্ড এইটার পরই আমার কার্ডটা একদম রেডি। তোমরা দেখো কেমন হয়েছে একটু কমেন্টে বলবা। আর আমার যেহেতু ফার্স্ট ভিডিওটা, প্লিজ সাপোর্ট করবা। বাই।